হচ্ছে। তো অনেকদিন পরে আজকে নদীতে আসলাম, বিশাল বড় একটা মাছ পেয়েছে, তা আবার বোয়াল মাছ। তো আমি এখনও দেখি নাই, মামারা পেয়েছে। তো মামা ফোন করেছিল, যে দেখি কেমন, চলুন আপনাদেরকেও দেখাবো। বিশাল বড় মাছ, বোয়াল মাছ। আর নদীর বোয়াল বুঝতেই পারছেন, আমি শুনেছি, আমি তো খাই না মাছ, বলছি নদীর বোয়াল নাকি দারুণ টেস্ট হয়। ভোরবেলা পেয়েছে, আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, তো যে দেখি রাজু কইলো যে দেখি নদীর পাড়ে এসে আছে বললো। রাজু তো আমার এই কইলো আসছে, রাজু আসছে, রাজু পারে না। কোন জায়গাটা মাছটা আছে জানি না, মামারা আসছে, আমি আর চন্দন আপাতত খুঁজে দেখি। নৌকার সোজাসুজি বললো। নৌকাটা কোথায় খেয়ে খুঁজতে পারবো? নৌকাটাকে খুঁজতে হবে, নৌকাটা খুঁজলেই মাছটা পাওয়া যাবে। তো নৌকা খুঁজে পেয়ে গেছি, আসুন দেখে। তুই যদি মামুর তাহলে উঠে নিয়ে আসছি, তাহলে আমার কামটা দিতে হবে। এখন গরম পড়ছে আর এখন মাছ পাওয়া যাবে। ওই দেখ, এতে ছোট মাছ আছে, ছোট মাছ। এটা হচ্ছে মিরিক মিরিক মিরিক। আপনারা অনেকে কমেন্ট করেন যে নদী থেকে কোন রুই কাতলা পাওয়া যায় নাকি, এগুলো ফালতু কথা। তো আপনাদের আমি একদিন রুই কাতলা ধরে তারপর দেখাবো, তাহলে বিশ্বাস করবেন। এটা হচ্ছে মিরিক, এ হচ্ছে নদীর মিরিক। নদীর মাছের টেস্টই আলাদা, সব মাছ পাওয়া যায়, সব মাছ। এটা হচ্ছে মিরিক, আপনাদের রুই কাতলাও দেখাবো। বোয়ালে বোয়ালে মাছ বড় মাছ। হ্যাঁ, শক্ত করে ধরি। দড়ি দেখুন শুধু কত মোটা দড়িতে আছে। ওরে কত কমা দড়ি দিয়ে বাঁধলে ও থাকবে কেন? এ কাছেই তো আছে, দেখুন শুধু সাইজ। কালারটা দেখ, বাপ রে বাপ। মাছটা পুষ পুষ পুষ। বাপ রে বাপ, সাইজ দেখুন শুধু। মাথাটা দেখ, দাঁতগুলো দেখবা। এই দেহ, এই এই হাড়া দেহ, শালা পিছল যায়। সাইজ দেখুন শুধু, বলে না রাঘব বোয়াল, এই যদি আমাকে লেজে করে মুখে বাড়ি দেয় বা মুখ টুক সব ফেটে যাবে, কিন্তু টেস্ট একটু কমে গেছে। মামা কখন ধরেছিলে, ভোরে না রাত্রে? ভোরবেলা, অনেকক্ষণ বাঁধা আছে তো, একদম নদীর বোয়ালের টেস্ট হবে আলাদা। চলুন দেখি, বাড়িতে নিয়ে যাই। উঁচে করে এক থান থাইকে যায়। এই মাছটা কাটে দেবা বলে, কি মাছ আছে এটা? একটা রুই মাছ, একটা কাল মাছ মাছ, একটা ফলি মাছ। ওই একটা কাল মাছ, একটা ফলি। হ্যাঁ হ্যাঁ, এই যে কাল বাউসটা, আর এই যে রুইর বাচ্চা, আর এলো ফলি। এটা সব জ্যান্ত সব। এই দেখ, দেখো শুধু কি এনেছি। এই জায়গাটা এখন কত ঘন হয়ে গেছে দেখুন, বর্ষা পড়ছে আরো ঘন হবে এই জায়গাটা বর্ষাকালে। কালকে ঝড়ে আম গাছের অবস্থা খারাপ। এই গাছটা পুরো ঝুঁকে গেছে, কালকে বিশাল ঝড় হয়েছে রাত্রে, মোটামুটি প্রায় 12টা থেকে ভোর 3টে পর্যন্ত ঝড় হয়েছে। ওদের দেখে নিয়ে যাবে না, জল পড়বে। যে গাছ আসো দেখে যাও। ওরে বাবারে দেখো, তুলতে পারো নাকি দেখি, পাই গেলাম মাঝখানে নদীর থেকে। গামলাতে ডালো মা, মা পারবে? তো তোলো তো। হ্যাঁ
ও আমাদের বাড়িতে কে কে বল মাছ খায় না? আমাদের বাড়িতে কে কে বল মাছ খায় না? আমি খাই না, তোর বাবা খায় না, পিসিরাও খায় না, পিসিরা খায় না। বাড়ি না এখনো জানতে হচ্ছে রে বাবা, এটা জানতো রে বাবারে। যে হাইট বলেছিলাম সেই হাইটে। অবস্থা দেখো, 4 ফুটের উপর হাইট আছে। হ্যাঁ দেখো তোমার সমান নাকি? আমার এরাই আমার দেখি সমান হয়ে বদিকে যাবে। মাপ দিতে বদিকে। আরে তোমার না আমার সমান হয় না, এরকম বলে না, কম না, আছে এরকম বলে দেখি দেখি মাপ দি সারা মাপ দি। এখানে এই কম দেখো আছে বাবারে বল। দেখো তোমার তুমি পারো দেখো ধরো। আরে বাবা এত বড় বলকে রাখি বাড়ি দে। এই কান কেমন হাত ভরো। এ বাবা দেখো। ওরে মা বাইরে কান না কামড় দেবে না। তোমারে ওরে মা এ বাবা রে। পারে গেছে, তাই তো পারে গেছে না, মানে পারবো না বলে। দেখো যে বল এগুলো কি শ্যাওলা মনে হয়, দাও শ্যাওলা হয়ে গেছে। এত বড় মাছ আছে না? বাবারে বল। বল বল। মাছ আনতে আনতে হাঁপায় যেতে হবে। এ যা সাইজ, মাছ তো নয়, মনে হচ্ছে কুমির। বাপরে বাপ সাইজ, একদম পরিষ্কার করে নেবো। মাছের লালাটাও চলে যাবে ভালো করে ধুলে। কি করে ধরলো, কি করে এত বড় মাছ? জাল দিয়ে মনে হয় একটা বড় আর মাছ আছে বুঝলে, একটা আর মাছ ছিল বলছে 1.5 কিলো যাবে। তো সেটার হচ্ছে গিয়ে শুধু লেজটা আছে, মাথা ব্যথা কিছু নাই। ও হজম করে দিয়েছে তাহলে এতক্ষণ। তোমার শ্যাওলাগুলো উঠছে না বা? হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে একবার। আর চাকুতে ধারও প্রচুর আছে। না ওরা থাকে না তো, কি করবো বলো? টিপে ধরে রাখো। কইলে ভাই কইলে দেখো কি এটা, কি না শোনা, এটা কি, ওটা কবে আমি ধরবো, কবে একটু ধরতে পারবো এটা? কালকে শোলটা ছেড়েছো, সেই শোলটা তো কত মাছ খেলে দেখবে। তাই ছানাগুলো খাই নেবে শান্ত, শোল মাছ খেয়ে নিতে হবে কিন্তু। লেজার পিসটা তাতেই এক বিদ্যা লম্বা হয়ে গেছে। বড় মানে দিয়ে দাও ভাই। অনেক বড় হয়ে গেছে তো, বিয়ে তো হয়েই গেছে কতগুলো বউ, এই একটা দুটো। আমি জীবনে এখনো মাছের ভিতরে এইরকম হলুদ হয়ে যায় সে মাছ আমি এখনো কাটিনি। বল মাছ ফুটে যা, বল মাছ তো খেতে ভালো, এই ফোটার ভয়ে মাছ কেউ ভাজতে চায় না বল মাছ। ঢাকা দিয়ে পেটটা কাটার পরে কতটা চওড়া হয়ে গেছে দেখো। ঘোরা গেছে, এটা বন্ধ করে দিতে হবে। বাপরে ওটা কি কাটতেছো তুমি? মাংস, মাছ না তো। কিন্তু এটাতে কিন্তু পকোড়া করা যাবে ভালো। পকোড়া খাবা? এটা ইয়ে করতে ফ্রাই করতে হবে, ডিপ করে ফ্রাই করতে হবে। জলটা একটু মাছটা কাটা শিখছে না, ভালোই হয়েছে। পুরো মাছ নাই, একটু সব তেল। আমি তো মার কষ্ট হয়ে যাবে বলে কাটা শিখে গেলাম। ফুল বাড়াতে না। গামলাটা সাইজ দেখো, ওই ভরে নাকি। মাছের আমার মেতে হয়নি। দাদা ভাই, দিদি ভাই, কত বড় বল মাছ তো আমরা খাতে পারবো না। মাছ কাটিয়ে সবাই দিয়ে দিছি, আর আমরা যে কয়খান খাবো সেই কয়খানে যে রাখিয়ে দিছি। এই যে এই গাছে না আমরা আজকে রানবো, তা বল মাছ তো ফুটবে না, বিশাল ফুটা, তা কাঁচা রানবো। এই মশলাপাতি মাখাইয়ে তারপরে রানবো। তা মাছটা আমরা মাখাই নেবো। তা কি কি দিয়ে মাখাই তোমরা দেখো। লবণ হলুদ দিয়ে দিলাম, এইবার দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে ধনিয়া একসাথে বাটা, কাশ্মীর লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, একটু সরষের তেল দেবো। কড়াই তো আনি নেই, সামনে কড়াইটা তো বড় দেখতে। এত বড় পারেন না? হ্যাঁ বড়, বেশি মাছ না, ভালো হবে, নাড়তে ফিরতে ভালো হবে না। ছোটটা করে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা।
এইবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু বাজিয়ে নিছি, এখানে মাছ দিয়ে দেবো। মাছটা একটু কষায় নিছি, এইবার জল দিয়ে দেবো। ঝোল আরো কমাতে হবে, মাছ তো জালি হয় না আমার। মাছের জল দিয়ে 15 মিনিট জাল দিছি, মাছের জল হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। তেল যা হয়েছে না মাছটায়, মাছের তো পেটের মধ্যে তেল ভর্তি। তো পেটে তেল ভর্তি নেই, মাছের প্রচুর তেল হয়। সব পেটে দিয়েছে নাকি বৌদি? না এই পিসের মাছই আছে। না বাবা, দিদি আমার বড় দেখে দিল একটা পিস। সেই পিস 150 গ্রাম হবে পিসটা মনে হয়। না কালকে এই মাছটা যে এর সঙ্গে মনে আর কিছু লাগবে না দাদা, খেয়ে দেখুন দারুণ হয়ে যাচ্ছে, বুঝলেন ঝোলটা। এই এক ঝোলে দাদা খাক, দাদা থেকে আবার না না, আমি বলছি দাদা খেয়ে দেখুন, তাই বলুন, আমি দেখে দেখলাম। হুম হুম দারুণ হয়েছে, মানে আর কিছু লাগবে না মনে হয় সঙ্গে। বড় বল না, সেই রকম বল। চর্বি দেখেছেন কেমন চর্বি হয়েছে? দারুণ টেস্ট। এর এক পিস খেলেই মনে হচ্ছে না মাছ এক পিস সুন্দর হয়েছে। এক পিসে এক পিসে মানে মনে থাকবে, এই মাছ যত বড় হবে তত স্বাদ হয়, তো মাছের তত স্বাদ হইতে হবে। সে মুরগি ছাড়া মতো লাগছে একদম, চামড়া তো চামড়া পুরো মুরগি ছাড়া মতো লাগছে, সেন্ট মাংসের মতো সেন্ট উঠছে। পুরো মাংস মতো ওই জন্যই তো এই করতে চাইছে গলু এরকম। মাংসের মতোই লাগছে একদম, মনে হচ্ছে পুরো মাংসের গন্ধ আসছে। আর রান্নাটা সে মাংসের মতনই হয়েছে। এই মাছটা ওরকমই রান্না হতো। স্বাদ আছে না? তারপরে এটা আমাদের অজয় মাছ তো, বুঝলেন, আমাদের অজয় নদীর মাছের স্বাদ একটা আলাদা হয়।